চলে এসেছেন আমাদের সবার প্রিয় ডক্টর ইউনূস। চলুন দেখে নিয়ে আবু সাঈদকে নিয়ে কি বললেন ডক্টর ইউনূস। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করলো, সেটাকে সামনে রেখে এবং আরো মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। যারা এটা সম্ভব করেছে, যে তরুণ সমাজ, তাদের প্রতি আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে। তারা আমার পাশে আছে। এরা এই দেশকে রক্ষা করেছে, এ দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। সেটা আমরা রক্ষা করতে চাই, এগিয়ে যেতে চাই। আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটা কেউ বলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক, বন্দুকের সামনে দাঁড়িয়ে আছেন এবং তারপরে থেকে কোনো যুবক, কোনো যুবতী আর হার মানে নাই, সামনে গিয়ে আছে এবং বলছি যত গুলি মারো, মারতে পারো, আমরা আছি। তো যার কারণে এটা সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো। আসলেই তাই। শহীদ আবু সাঈদ, আসলে ওনাকে নিয়ে কোনো কিছু বলার নেই। তার কথা মনে পড়লেই মনে হয় আমাদের বাঙালির সবার চোখ ভিজে যায়। ডক্টর ইউনূসও একজন মানুষ, একজন খুবই ভালো মনের একজন মানুষ। আবু সাঈদকে নিয়ে কথা বলার সময় তার চোখে পানি চলে আসে। আসলে মানে আমাদের আজকের এই বিজয়, দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পেছনে আবু সাঈদের অনেক অনেক বেশি অবদান। তার জন্যই মানে অন্যান্য স্টুডেন্টরা সাহস পেয়েছে, বুক পেতে দিয়েছে যে না, আমরা পিছু হটবো না। যতক্ষণ পর্যন্ত বিজয় আমাদের হবে ততক্ষণ পর্যন্ত আমরা পিছু হাঁটবো না। আমরা চাই আবু সাঈদের যেন এই যাওয়াটা যেন সার্থক হয়। আবু সাঈদ হয়তো এখনো আছে, কোথাও দেখছে এই ভিডিওটা, তিনিও হাসছে আর জেনে গেছে যে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়ে গেছে এবং তার কথা সবাই অশ্রু জলে স্মরণ করছে। আসলে আবু সাঈদের মতো মানুষ প্রতিদিন জন্মায় না। আবু সাঈদের ঋণ আমরা হয়তোবা কোনো দিনও শোধ করতে পারবো না, কিন্তু আবু সাঈদের যে চাওয়া ছিল, যে বিজয়টা ছিল, বাংলাদেশকে যেভাবে দেখতে চেয়েছিল, আমরা তারই মনের আশাটা পূরণ করার চেষ্টা করতে পারি। আমরা চাই বাংলাদেশে শান্তি ফিরে আসুক, সবাই যেন বাক স্বাধীনতা পায়, সবাই যেন নিজের মতো স্বাধীনভাবে চলতে পারে। সে বাংলাদেশের কামনাই আমরা করি। আবু সাঈদ মুগ্ধর মতো মানুষকে আমরা জীবনেও ভুলতে পারবো না। আবু সাঈদের মুগ্ধর কথা মনে পড়লে আসলে হাজারো বাঙালির হৃদয় নরম হয়ে যায়, চোখে পানি চলে আসে। আমিও তার ব্যতিক্রম নই। তো ডিয়ার ভিউয়ার্স, ডক্টর ইউনূস এবং আবু সাঈদকে নিয়ে আপনাদের কি মন্তব্য, অবশ্যই তা কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না।